ওয়েলকাম ব্যাক এগেন ইন দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের স্টাফ নার্স যে ভ্যাকেন্সি হয় অথবা তোমরা আফটার নার্সিং যারা প্রাইভেট হসপিটালে যে কোনো জব পেতে যাও তাহলে যে ইন্টারভিউ তোমাদের দিতে হয় সেই ইন্টারভিউ রিলেটেড ওটি ওয়ার্ড অর্থাৎ অপারেশন থিয়েটার রিলেটেড কিছু কোশ্চেন আমি আলোচনা করব। এরপরে এরকম ভিডিও আরও তোমরা পাবে আশা করি। তো সেটা পাওয়ার জন্য কি করতে হবে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। এর আগেও কিন্তু আমার এই রকম বিভিন্ন ওয়ার্ড রিলেটেড ভিডিও রয়েছে যেইগুলো ইন্টারভিউয়ের জন্য খুবই দরকার তোমাদের। চলো আমরা প্রথমে একটা কোশ্চেন নিয়ে স্টার্ট করি। প্রথমে দেখো হার্নিয়া ওটি যদি হতে যায় তাহলে কি কি ইনস্ট্রুমেন্ট দরকার হয়। তাহলে তোমাকে আগে জানতে হবে যে হার্নিয়া ব্যাপারটা কি। হার্নিয়া মানে কি, কোনো একটা অর্গানের ভিতর ঢুকে যাওয়া, বা সেটা ইনগুইনালও হতে পারে, সেটা গ্রয়েন থেকেও হতে পারে, সেটা ইনসিশনালও হতে পারে, যে কোনো রকমের হার্নিয়া কিন্তু হয়। এখানে দেখো হার্নিয়া ব্যাপারটা কি বলছে। এ হার্নিয়া অকার্স হোয়েন পার্ট অফ অ্যান অর্গান প্রোট্রুডস থ্রু দ্য মাসেল ওয়াল ইউজুয়ালি ইন দ্য অ্যাবডোমেন অর গ্রয়েন। ঠিক আছে, এটা হচ্ছে হার্নিয়ার ব্যাপারটা। এবারে দেখো কি কি ইনস্ট্রুমেন্ট দরকার হয়। ইনস্ট্রুমেন্টের মধ্যে তোমাদের থাকছে এগুলো হচ্ছে প্রপার ইনস্ট্রুমেন্টের একটা লিস্ট, যেগুলো আমরা যেখানে প্র্যাকটিস করছি সেখান থেকে আমাদের কালেক্ট করা। প্রথমে দেখো নাম্বার 1-এ রয়েছে এ বোল উইথ পোভিডন আয়োডিন বা বিটাডিন অর স্পিরিট। অপশন 2-তে রয়েছে কিডনি ট্রে উইথ বিপি হ্যান্ডেল 4 নং অথবা 3 নং উইথ ব্লেড। তারপরে রয়েছে স্পাঞ্জ হোল্ডার, 2 নাম্বার থাকছে। নিডিল হোল্ডার ফর স্টিচিং, এটাও থাকছে নাম্বার 2। টিস্যু কাটিং সিজার, যেটা হচ্ছে লাগছে একটা। এছাড়াও কি কি লাগছে দেখো, সুচার কাটিং সিজার। ঠিক আছে, সুচার কাটিং সিজার লাগছে একটা। এরপর হচ্ছে টুথ অ্যান্ড নন টুথ ডিসেক্টিং ফরসেপ লাগছে 1+1টা। আর অ্যালিস টিস্যু ফরসেপ লাগছে 6 বাঞ্চ, যেটা হচ্ছে 4+4। আর্টারি ফরসেপ 6 বাঞ্চ, যেটা হচ্ছে কার্ভড লাগছে 8টা এবং স্ট্রেট লাগছে 5টা। ওকে, এরপরে হার্নিয়া রিং ফরসেপ, যেটা লাগে একটা, এবং ব্যাবকক ফর ক্ল্যাম্প লাগছে 2টো। এবং তারপরে হচ্ছে জার্নি রিট্র্যাক্টর ব্যাপারটা কি, ওটাও অ্যাজ এ স্পেশাল হার্নিয়ার জন্য দরকার হয়। জার্নি রিট্র্যাক্টর লাগছে 2টো। আর এরপর অ্যানাদার আর কি কী লাগে, পিপি কিটস অবশ্যই পরে নামতে হবে। কাট শিট লাগছে, সুচার প্লেন শিট লাগছে, মপ, কটন, গজ, সাকশন টিউব, অ্যাবডোমিনাল প্যাড, টাওয়েল ক্লিপ লাগে 3টা। তারপরে হচ্ছে কটারি পেন্সিল একটা, যেটা কটারি আমাদের যে কোনো কিছু হচ্ছে পোড়ানোর বার্ন করার জন্য, আর হচ্ছে প্রোলিন মেশ। ঠিক আছে, এইগুলো তাহলে রইলো একটা হার্নিয়া অপারেশন করার জন্য হচ্ছে দরকার হয়। এরপরে চলো আমরা পরের একটা ওটিতে চলে যাই, যেটা হচ্ছে কি কোলেসিস্টেকটমি। ওকে, কোলেসিস্টেকটমি আমরা প্রায়শই অনেকে জানি যে কোলেসিস্টেকটমি ব্যাপারটা কি। কোলেসিস্টেকটমি মানে কি, যে টমি মানে জানি আমরা রিমুভাল করা। তাহলে কি, ইট ইজ দ্য রিমুভাল অফ গল ব্লাডার ডিউ টু গল স্টোন অথবা আদার রিজন অফ গল ব্লাডার। তাহলে গল স্টোন যদি হয়ে যায়, গল ব্লাডারে স্টোন হয়, বা আদার কোনো গল ব্লাডার রিলেটেড ডিজিজ যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ এ প্রসিডিওর হিসেবে কোলেসিস্টেকটমি করে থাকি। এবার কি দেখো, ইনস্ট্রুমেন্ট লিস্টের মধ্যে রয়েছে 1 নম্বরে রয়েছে টাওয়েল ক্লিপস, 2 নম্বরে স্পাঞ্জ হোল্ডিং ফরসেপ। যদি তোমরা কয়েকটা ওটি ইনস্ট্রুমেন্ট জেনে রাখো তাহলে দেখবে সেগুলোই কিন্তু বেশিরভাগ একই কিছু কিছু অপারেশনে লেগে যায়। বিপি হ্যান্ডেল, তারপরে রয়েছে স্ট্রেট অ্যান্ড কার্ভড মায়ো সিজার, তারপরে রয়েছে আর্টারি ফরসেপ, কটারি লিড, অ্যালিস টিস্যু ফরসেপ, নিডিল হোল্ডার, তারপরে রয়েছে প্লেন ডিসেক্টিং ফরসেপ, প্লেন থাকছে, তারপরে থাকছে টুথ ডিসেক্টিং ফরসেপ। 11 নম্বরে রয়েছে ব্ল্যাক গল স্টোন ফরসেপ, এগুলো হচ্ছে স্পেশাল ফরসেপ। তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল কোলেসিস্টেকটমি ফরসেপ, সাকশন টিউব, তারপর হচ্ছে জাইমেস রিট্র্যাক্টর লাগে, আর হচ্ছে ডিভার্স হচ্ছে রিট্র্যাক্টর লাগছে কিডনি ট্রে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে একটা কোলেসিস্টেকটমি যদি অপারেশন হতে হয় তার জন্য কি কি দরকার। এরপরে চলো আমরা যাই যে অ্যাপেন্ডেক্টমি বা অ্যাপেন্ডিসেক্টমি। তাহলে অ্যাপেন্ডিসেক্টমিও কিন্তু একটা মেজর হচ্ছে ওটি, যেখানে কি হয়,
ধরো কারো অ্যাপেন্ডিক্স যদি বেড়ে যায়, অ্যাপেন্ডিক্সটা সবারই নর্মালি থাকে, সেই অ্যাপেন্ডিক্স বেড়ে গেলে সেটাকে রিমুভাল করার জন্য অ্যাপেন্ডিসেক্টমি করতে হয়। এবার এটা দেখো, ইট ইজ দ্য রিমুভাল অফ দ্য অ্যাপেন্ডিক্স ফ্রম দ্য বডি পার্ট। তাহলে বডি পার্ট থেকে যদি অ্যাপেন্ডিক্স থাকে বেড়ে যায়, সেইটা রিমুভ করার জন্য অ্যাপেন্ডেক্টমি করা হয়। এবার এর জন্য কি কি ওটি ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো আমরা দেখে নিই। চলো, অপশন এতে রয়েছে 1 নম্বরে বিপি হ্যান্ডেল, 2 নম্বরে কার্ভড মায়োসিজার, 3 নম্বরে স্ট্রেট মায়োসিজার, 4 নম্বরে রয়েছে স্পান হোল্ডিং ফরসেপ, তারপর হচ্ছে ব্যাবকক ফরসেপ, তারপর হচ্ছে টাওয়েল ক্লিপস, নিডিল হোল্ডার, তারপরে রয়েছে ইন্টেস্টাইনাল ফরসেপ, 9 নম্বরে রয়েছে আর্টারি ফরসেপ, 10 নম্বরে রয়েছে প্লেন ডিসেক্টিং, 11তে টুথ ডিসেক্টিং, 12তে কটারি লিড, 13তে হচ্ছে লেজেন ব্যাঙ্ক রিট্রাক্টর, 14তে হচ্ছে কিডনি ট্রে। ঠিক আছে, তাহলে এগুলো গেল একটা অ্যাপেন্ডেক্টমি অপারেশনের ক্ষেত্রে। এবারে দেখো 4 নম্বর অপারেশন যেটা রয়েছে সেটা আমরা কি পড়বো না, অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। ওকে, ভ্যাজানাল হিস্টেরেক্টমি কিন্তু নয়, অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। ওটি হিস্টেরিস বা হিস্টেরা মানে কি আমরা জানি, হিস্টেরিস বা হিস্টেরা মানে হচ্ছে ইউটেরাস। তাহলে ইট ইজ দ্য রিমুভাল অফ ইউটেরাস পার্শিয়ালি অর এন্টায়ারলি, যদি পুরোটা অথবা এর পার্শিয়ালি রিমুভ করাকে বলা হয়। এবার ইনস্ট্রুমেন্ট হিসেবে কি কি লাগে, পিপিই কিটস লাগছে, সার্জিক্যাল ড্রেপ অ্যান্ড গজ সুচার লাগছে, অ্যাবডোমিনাল প্যাড, তার সাথে স্পাঞ্জ হোল্ডিং, তার সাথে টাওয়েল ক্লিপস, বিপি হ্যান্ডেল, সার্জিক্যাল ব্লেড, কার্ভড অ্যান্ড স্ট্রেট মায়োসিজার, নিডিল হোল্ডার, টুথ অ্যান্ড প্লেন ডিসেক্টিং ফরসেপ, অ্যালিস ফর টিস্যু ফরসেপ, তারপর হচ্ছে কটারি লিড, তার সাথে হচ্ছে মায়োমা স্ক্রু। ঠিক আছে, মায়োমা স্ক্রুটা কি এটা তোমরা কেউ দেখে থাকলে কমেন্ট করবে। মায়োমা স্ক্রু, তারপর হচ্ছে জার্নি রিট্র্যাক্টর, তারপর হচ্ছে ডেভহর্স রিট্র্যাক্টর, ডয়েন রিট্র্যাক্টর, ককার ফরসেপ, কার্ভ অ্যান্ড স্ট্রেট আর্টারি ফরসেপ, সাকশন টিউব, তারপর হচ্ছে বনি মায়োমেক্টমি ক্ল্যাম্প, কার্ভড কসার ফরসেপ, আর হচ্ছে কিডনি ট্রে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কিছু কয়েকটা ওটি রিলেটেড, আমি 4টে ওটি রিলেটেড তোমাদের আজকে বললাম। এরপরে আরও মেজর যে সমস্ত ওটিগুলো রয়েছে, ধরো এলইউসিএস, ঠিক আছে, সিজারের ক্ষেত্রে কি কি লাগে, তারপরে আরও যে সমস্ত রয়েছে ওটিগুলো, সেগুলো নিয়ে তোমাদের ভিডিও আমি বানিয়ে দেবো। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।